সঠিক নিয়মে আপনি কিভাবে কোটেক্সের অ্যাকাউন্ট খুলবেন আর এটা ভেরিফাইও করবেন আপনার নিজের আইডি দিয়ে, বা আপনার আইডি না থাকলেও আপনি কিভাবে ভেরিফাই করতে পারেন, এই ব্যাপারটাই আমরা এই ভিডিওতে জানাবো। সঠিকভাবে না করতে পারলে, একের অধিক অ্যাকাউন্ট খুললে বা অন্যের আইডি থেকে অ্যাকাউন্ট খুললে, নামে ভুল করলে, ভুলবার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করলেও আপনার অনেক লস হতে পারে। সো এই ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট এন্ড আমি চেষ্টা করব সম্পূর্ণ A to Z কিভাবে অ্যাকাউন্ট খোলা এন্ড ভেরিফাই করা এন্ড A to Z সবকিছু এই ভিডিওতে কভার করা। তো চলো শুরু করা যাক। সো নিচে ডেসক্রিপশনে যে কোটেক্সের অ্যাকাউন্টের লিঙ্কটা দেওয়া আছে, অফিসিয়াল লিঙ্ক, এই পেজটাই হচ্ছে মেইন। গুগলে সার্চ করে যদি করো তাহলে অনেক প্রমোশনাল লিঙ্ক টিঙ্ক থাকতে পারে সেখান থেকে, তাহলে তোমাকে অন্য প্রমোশনাল লিঙ্কে টিঙ্কে নিয়ে গিয়ে তোমার স্ক্যাম করতে পারে। সো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করলে তোমরা এমন একটা পেজে ল্যান্ড করবা, আর এটাই হচ্ছে কোটেক্সের মেইন ওয়েবসাইট। এখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবা। সবার প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সাইন ইন করতে হবে না, তোমাকে সাইন আপ করতে হবে। সাইন আপ মানে রেজিস্ট্রেশন। তো এখানে কান্ট্রি দিতে হবে। কান্ট্রি হচ্ছে তোমার বাংলাদেশ। যদি তুমি বাংলাদেশের রেসিডেন্ট হয়ে থাকো, নাগরিক হয়ে থাকলে বাংলাদেশ দিবা। এখানে ইউএসডি আছে, ইউএসডি থাক। ইমেলটার জায়গায় তুমি একটা XYZ ইমেল দিয়ে দিবা, যেটা তোমার ইমেল সেটা তুমি এখানে XYZ জিমেল @ একটা কোড যাবে, কোটেক্স থেকে একটা কোড যাবে, সেখানে তোমাকে কি বলতে অ্যাক্টিভ করতে বলবে, এমন কিছু একটা বলবে। সো জিমেল দিবা এন্ড পাসওয়ার্ড দিয়ে দিবা, একটা ভালো পাসওয়ার্ড। দুইটা কনফার্ম করার টিক দেওয়ার অপশন আছে, এই দুইটাতে তোমার টিক দিতে হবে এন্ড রেজিস্ট্রেশন করে দিলে, ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পরে তোমরা চলে আসবা এখানে। মেবি তোমাদের এই ডেমো অ্যাকাউন্টের মধ্যেই ল্যান্ড করানো হবে। ডেমো অ্যাকাউন্টে তোমরা ট্রেড করে মানে এখানে প্র্যাকটিস করতে পারবা। এখানে তোমার কোনো টাকা পয়সা লাগবে না। তো এমন একটা কিছু তোমরা দেখতে পারবা, তোমার সবকিছুই ঠিক থাকবে, আপ ডাউন সবকিছুই তোমার সবকিছুই এই সেমই থাকবে। আর টাকা মনে করো ইনকাম হয়ে গেল, কিন্তু ওই সময় বের করতে পারবা। তো সবার প্রথমে তোমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য তোমার অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টটা তোমরা এখান থেকে মেবি যেতে পারবা। হ্যাঁ, অ্যাকাউন্টে এখানে ক্লিক করলে অ্যাকাউন্টে চলে যাবা। অ্যাকাউন্টে যাওয়ার পরে তো তোমরা অ্যাকাউন্টের এখানে চলে আসলে তোমরা আমার এখানে দেখতে পাইতেছো যে আমারটা ভেরিফাই করা। আমি অলরেডি ভেরিফাই করে ফেলছি। এই যে লেখাই আছে ইওর ডকুমেন্ট হ্যাজ বিন চেকড, নাও ইউর আইডেন্টিটি ইজ ভেরিফাইড। যে তোমার এই নাম টাম সবকিছু সিলেক্ট করতে পারবা। নাম যা দেওয়া আছে এটা তুমি ঠিক সিলেক্ট করতে পারবা। আর এখানটায় একটা বক্সের মতো আসবে যেখানে তোমাকে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য তোমার চাইবে ড্রাইভিং লাইসেন্স চাইবে। তো তোমার তিনটার মধ্যে যে কোনো একটা থাকলেই হলো। আমি মেবি আইডি কার্ড দিয়ে করছিলাম, না জন্য পাসপোর্ট দিয়ে করছিলাম। তো তোমার কাছে যদি তোমার ওন পাসপোর্ট থাকে তো তোমরা এখানে দিয়ে দিতে পারো। পাসপোর্টের তো এক পাতা, পাসপোর্টের এক পাতা সাবমিট করলেই হবে। বা তোমার যদি আইডি কার্ড থাকে তাহলে পাসপোর্টের দুইটা পাতা, দুইটা সাইড, দুইটার একটা স্ক্রিনশট, বা স্ক্রিনশট তো নিতে পারবে না, মানে ফটো পিকচার তোলার পরে এখানে দুইটা অপশন আসবে যে ফ্রন্ট সাইডটা তোমরা ফ্রন্ট সাইডের পিকচার আপলোড দিবে এবং ব্যাক সাইডের পিকচার আপলোড দিয়ে সাবমিট করলে এখানে হয়ে যাবে। আর যদি আমি তো রেকমেন্ড করবো না যে তুমি মানে 18+ না হলে তুমি ট্রেড করো, এখানে ঢোকার দরকার নেই। যদি তুমি তাও করতে চাও তোমার উপরে, ওটা তুমি নিজে দেখো কি করবা না করবা। তো যদি না থাকে তোমার তো থাকবে না, তোমার তো আইডি কার্ড থাকবে না, তো তুমি তোমার বাবা মায়ের আইডি কার্ড থেকে এটা ভেরিফাই করতে পারো। তো আমি তোমাদেরকে বলে দিলাম কিভাবে কি। আর ডিপোজিট উইথড্র তোমরা এখানে দেখতেই পারো। ডিপোজিট, নগদ এন্ড উপায়, বিকাশ সবকিছুই আছে। এখান থেকে তোমরা গিয়ে ইজিলি নগদে ক্লিক করার পরে, যদি তোমরা নগদ থেকে করতে চাও আর কি, এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবা, ডিপোজিট দিবা। ডিপোজিটে দেওয়ার পরে সবকিছু ইনফরমেশন চলে আসবে যে কোন দিন সবকিছু চলে আসবে। তাছাড়া তোমরা যদি ফাইন্যান্স পেতে আসে সবকিছু তোমরা এখানে দেখতে পারো, অনেক অপশন আছে। অ্যান্ড উইথড্রোর সময়ও সেম জিনিসই করতে পারবা। উইথড্রোতে আছে কি বাইন্যান্স পে আছে, বিকাশ নগদ টগদ নাই। তোমরা উইথড্রো করতে চাইলে তোমাদের এই যে টেথারি ইউজ করতে হবে, আর তাছাড়া বাইন্যান্স পে ইউজ করতে পারো। সো আমি তো বাইন্যান্স পে ইউজ করি আপাতত। তো এখান থেকেও তোমরা সিলেক্ট করে বাস তোমাদের ইমেল আইডি, যদি বাইন্যান্স পে দাও তো যে বাইন্যান্সের যে আইডি দিয়ে খুলছো ওই আইডি বা ইমেল আইডি, তোমার যে বাইন্যান্স অ্যাকাউন্টটা সেটার যে আইডি আছে ওটা কপি করে এখানে সাবমিট করলেই হবে। তাছাড়া যদি ইমেল থাকে বাইন্যান্সটা খুলছো ওটাও তুমি এখানে সিলেক্ট করে দিতে পারো। কিছু তোমরা ইজিলি ভেরিফাই করে ফেলতে পারবা। সব একদম ইজি ভাই, অত প্যারা নেওয়ার কিছু নাই। জাস্ট তোমরা যদি কিছু না বুঝো তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, ফেসবুকে। আর আমি তো টেলিগ্রাম ইউজই করি না, মানে টেলিগ্রাম ইউজ করি টু বি অনেস্ট, কিন্তু কোনো এক গ্রুপ নাই আমার, কারণ গ্রুপ থাকলেই মানুষ মনে করে যে স্ক্যাম করতেছে, তো এই জন্য গ্রুপ নাই। তাছাড়া তোমরা যদি বলো তাহলে তোমাদের জন্য একটা আমার পার্সোনাল আইডিয়া দিয়ে দিতে পারি, বাট গ্রুপ আমার মনে হয় না আমি খুলবো কোনো সময়। তো এই তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস গাইজ।